সহিহ মুসলিম 2565 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজাসমূহ সোমবার এবং বৃহস্পতিবারে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সোমবার এবং বৃহস্পতিবারে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরে নবীজি বলছেন, প্রত্যেক এমন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে। তবে যে ব্যক্তি এবং তার ভাইয়ের মাঝে শত্রুতা রয়েছে, যে ব্যক্তি তার ভাইয়ের মাঝে, অর্থাৎ মুসলমান দুইজন আল্লাহর সাথে শরীক করে না, ঠিক আছে, কিন্তু তাদের পরস্পরে কি রয়েছে? শত্রুতা রয়েছে। এই দুইজনের বিষয়টা মুলতবি রাখা হয়। বলা হয় আল্লাহর পক্ষ থেকে, আনজিরু হাযাইন, এই দুইজনের সুযোগ দাও, হাত্তা ইয়াসতালিহা, তারা আপুসে মীমাংসা করা পর্যন্ত তাদেরকে কি দাও? সুযোগ দাও। আনজিরু হাযাইন হাত্তা ইয়াসতালিহা, তাদের দুজনকে আপুসে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার সুযোগ দাও। আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, এই দুইজনকে সুযোগ দাও তারা যেন আপুসে মীমাংসা করে নেয়। 3 বার বলেছে। যদি মীমাংসা করে নেয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং প্রত্যেক ঈমানদার সবাইকে ক্ষমা করে দেওয়া হয়। তবে যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে তাকে ক্ষমা করে দেওয়া হয়। আবার ঈমানদারদের মাঝে যারা দুই ভাইয়ের মাঝে শত্রুতা আছে, এই শত্রুতা মিটানো পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া হয়। কি দেওয়া হয়? সুযোগ দেওয়া হয়। এই জন্য আমাদের ভাই ভাইয়ের মাঝে কোনো ধরনের, যদি ভাই ভাই মুসলমান ভাই ভাই, আবার মায়ের পেটের ভাই ভাই, যে ধরনের ভাই ভাই হই, আমাদের মাঝে যদি কোনো ধরনের শত্রুতা থাকে, এটা আমাদের মিটিয়ে ফেলা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।